সাম্প্রতিক সময়ে মিসাইল এবং যুদ্ধে ব্যবহৃত ড্রোন তৈরিতে ব্যাপকভাবে এগিয়ে গেছে ইরান। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার করেই ব্যাপক সফলতা পাচ্ছে রাশিয়া। যুদ্ধের ময়দানে ইরানের তৈরি সাশ্রয়ী মূল্যের এসব ড্রোনের কার্যকারিতায় চমকে যাচ্ছে গোটা বিশ্ব। এছাড়া গত বছর ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া শাহেদ সিরিজের ড্রোনগুলো আটকাতে হিমশিম খায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং ফ্রান্সের প্রতিরক্ষা ব্যবস্থা। সম্মিলিতভাবেও এই চার পরাশক্তি ইরানের শাহেদ সিরিজের ড্রোনগুলো আটকাতে ঘাম ছুটে যাওয়ায় অবাক হয়ে যায় যুক্তরাষ্ট্র। এর মধ্যেই কয়েক মাস আগে ইরানের তৈরি সাশ্রয়ী মূল্যের এসব ড্রোনের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নিজ দেশের প্রতিরক্ষা কোম্পানিগুলোকে ইরানের মতো ড্রোন বানানোর নির্দেশনা দেন তিনি। ট্রাম্পের নির্দেশনা অনুযায়ী এবার ইরানের শাহেদ সিরিজের ড্রোনের আদলে সাশ্রয়ী মূল্যের ড্রোন বানালো যুক্তরাষ্ট্র। গত 17 জুলাই পেন্টাগনে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের সামনে লুকাস ড্রোন উন্মোচন করা হয়। এই ড্রোনকে ইরানের শাহেদ সিরিজের ড্রোনের ক্লোন বলা হচ্ছে। এটি তৈরি করেছে মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান স্পেকট্রি ওয়ার্কস। এই ড্রোনের নাম লুকাস দেয়ার একটি বিশেষ কারণ রয়েছে। লুকাসের পূর্ণ রূপ হল লো কস্ট আনক্রুড কমব্যাট অ্যাটাক সিস্টেম বা কম খরচের মানুষবিহীন যুদ্ধযান, অর্থাৎ ইরানের শাহেদ সিরিজের মতো কম খরচের লুকাস ড্রোন। ইরানের প্রতিটি শাহেদ সিরিজের ড্রোন তৈরিতে খরচ হয় $20,000 থেকে $50,000। তবে মার্কিন এই লুকাস ড্রোন বানাতে খরচ হয়েছে $1,00,000। যুক্তরাষ্ট্রের হিসেবে একে অবশ্য কম মূল্যেরই বলা যায়, কারণ যুক্তরাষ্ট্রের তৈরি RQ-4 গ্লোবাল হক ড্রোনের দাম $123 থেকে $200 মিলিয়ন। MQ-9 রিপার ড্রোনের দাম $30 থেকে $56 মিলিয়ন। MQ-1C গ্রে ইগলের দাম $21 মিলিয়ন থেকে $31 মিলিয়ন। RQ-11 রেভেন্স ড্রোনের দাম $35 মিলিয়ন। সেই তুলনায় লুকাসের $1,00,000 কম দামি বটে। ইরানের তৈরি এই সিরিজের কামিকাজি বা আত্মঘাতী ড্রোন অতি নির্ভুল আক্রমণ চালাতে বেশ দক্ষ। খুব অল্প মূল্যের হলেও প্রতিপক্ষের লক্ষ্যবস্তুতে আঘাত হেনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে। অন্যদিকে এই স্বল্প মূল্যের ড্রোনগুলো আটকাতে কোটি কোটি ডলার মূল্যের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যয় করতে হয়। তাই যুদ্ধক্ষেত্রে এসব ড্রোন বেশ কার্যকর। বিশ্বব্যাপী এই ধরনের ড্রোনের চাহিদা বাড়ছে। ধারণা করা হয় ইরানের কাছ থেকে চুপি চুপি ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশ এইসব ড্রোন কিনেছে। এদিকে যুক্তরাষ্ট্রের তৈরি লুকাস ড্রোনটি দেখতেও ইরানের শাহেদ সিরিজের ড্রোনের মতো। এর ওজন প্রায় 600 কেজি। এর মডেল, ওজন এবং শক্তি প্রয়োজন অনুযায়ী সাজানো হয়েছে। এটি মাল্টি ড্রোন কমিউনিকেশন এবং ইন্টেলিজেন্স সিস্টেমে কাজ করতে পারে। এসব ড্রোন চালাতে খুব বেশি প্রশিক্ষণের দরকার হয় না। আর এইসব বৈশিষ্ট্যের কারণেই ইরানের কাছ থেকে শিক্ষা নিয়ে এই ধরনের স্বল্প খরচের ড্রোন তৈরি করে ফেলল যুক্তরাষ্ট্র।